এমন একজন সাহাবী যিনি নবীজির যুগে বেঁচে থেকেও কেবল মায়ের সেবার কারণে তার সাথে দেখা করার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করেছিলেন। ইয়েমেনে বসে ইসলাম গ্রহণের পর নবীজিকে এক নজর দেখার জন্য ওয়াইসের হৃদয়ে সারাক্ষণ ব্যাকুল হয়ে উঠত, কিন্তু তার মা ছিলেন অত্যন্ত বৃদ্ধা, অসুস্থ এবং চলাফেরা করতে অক্ষম, আর ওয়াইস ছাড়া তার দেখাশোনা করার বা মুখে খাবার তুলে দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। একদিন নবীজির প্রতি ভালোবাসার টান সহ্য না করতে পেরে ওয়াইস তার মায়ের কাছে মদিনায় যাওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করে অনুমতি চাইলেন। মা তার ছেলের মনের তীব্র কষ্ট বুঝতে পেরে অনুমতি দিলেন ঠিকই, কিন্তু একটি কঠিন শর্ত জুড়ে দিলেন যে মদিনায় গিয়ে নবীজিকে দেখেই যেন সে দ্রুত ইয়েমেনে ফিরে আসে, কারণ তাকে ছাড়া বৃদ্ধা মায়ের যে আর কোনো সহায় নেই। মায়ের এই শর্ত অক্ষরে অক্ষরে পালনের প্রতিজ্ঞা করে দীর্ঘ দুর্গম মরুভূমির পথ পাড়ি দিয়ে ওয়াইস যখন মদিনায় নবীজির ঘরের দরজায় এসে পৌঁছালেন, তখন তার আনন্দের কোনো সীমা ছিল না। কিন্তু দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে জানতে পারলেন যে নবীজি এই মুহূর্তে ঘরে নেই, তিনি কোনো এক গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছেন এবং তার ফিরতে বেশ কিছুটা দেরি হবে। এ কথা শুনে ওয়াইসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি অধীর আগ্রহে কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু বেলা যত গড়িয়ে যেতে লাগল, ইয়েমেনে পড়ে থাকা তার অসহায় বৃদ্ধা মায়ের ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও প্রতীক্ষারত মুখটি তার চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগল। তার মনের ভেতর এক প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। একদিকে তার জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন নবীজির দিদার লাভের আকাঙ্ক্ষা, অন্যদিকে একা ঘরে ফেলে আসা অসুস্থ মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি ও তার জীবন বাঁচানোর দায়িত্ব। অবশেষে ওয়াইস তার মায়ের আদেশকেই সবার উপরে স্থান দিলেন এবং বুক ভরা হাহাকার আর অঝোর ধারায় কাঁদতে কাঁদতে নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি বিসর্জন দিয়ে নবীজিকে না দেখেই ইয়েমেনে মায়ের সেবায় ফিরে গেলেন। কিন্তু তার এই নিঃস্বার্থ মাতৃভক্তি ও বিশাল আত্মত্যাগের কথা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন।